পলিটিক্যাল স্ট্যান্ড ক্রিয়েট করার জন্য এক এক সময় একটা বেসকি দেয়। দুর্নীতির বিরুদ্ধে সরকার কি আসলে অভিযান চালাচ্ছে? আমরা তো দৃশ্য তো দেখি যে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৃশ্য তো আমরা অনেক কিছু দেখি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে না, চালাচ্ছে না সরকার। এগুলো মাঝে মাঝে পলিটিক্যাল স্ট্যান্ড ক্রিয়েট করার জন্য এক এক সময় একটা বেসকি দেয়। একটা বাংলা শব্দ আছে বেসকি দেওয়া, অর্থাৎ লোক হাঁটতেছে তারা ভয় পাওয়ার জন্য হুপ করে একটা বেসকি দিল। এই বেসকি দেওয়াটা হইল মাঝে মাঝে শো করা। এটা শো করলে তখন অন্য লোকজনরা বুঝে আছে, সরকার আছে। আপনি দেখেন না, এক এক সময় এক একটা হয় না। সম্রাট এক সময় কি হুলস্থুল, এক সম্রাটকে ধরার জন্য কত পুলিশ, মনে যেন হেফাজতের মতিঝিলের সভা ভাঙবে, ওই রকম অবস্থা। তারপরে আসলো আপনার ক্যাসিনো ইস্যু একটা আসলো। হ্যাঁ, এর মধ্যে পরে ওইটার সাথে এই নূর রুফন, তারপরে জি.কে. শামীম, তারপর করোনার সময় আবার ডাক্তার আসলো সাবরিনা, তারপর শাহেদ টাহেদ কি আসলো। এক এক সময় এক একটা আসলে এগুলা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য শুধু মূল ডিশের সাথে সালাডটা দিলে একটু রুচি বাড়ে, তো এগুলো সেভাবে চলে। অতএব আমি যেটুকু বুঝি, সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না। যদি চালাতো তাহলে এত বছর, দেশের 53 বছর, আওয়ামী লীগের টোটাল মেয়াদ হয়ে গেল 5টা, এটা সহ চলতেছে 5টা, একাধারে চলতেছে 4টা। তাহলে এই তো ওগুলার ফয়দা কীভাবে হইতেছে? ফয়দা হওয়ার জন্য তো একটা ইস্যু লাগে। আর দ্বিতীয় হলো জিরো টলারেন্স, যেটা বললেন সেটা নিয়েও আমার একই বক্তব্য। জিরো টলারেন্স হইল রাজনৈতিক ম্যানিফেস্টোতে যারাই আসে এরকম বলতে হয়। আপনার খেয়াল থাকতে পারে, হক বাসানির যুক্তফ্রন্টের নির্বাচনের সময় তখন 21 দফার একটা দাবি ছিল। আমরা তো এগুলো লেখাপড়া করছি তখন ছোট। তো 21 দফার মধ্যে কি সুন্দর সুন্দর কথা ছিল না? ভোটের আগে 21 দফা, ভোট হয়ে যাওয়ার পরে তখন এই ফজলুল হক সাহেব একদিন এক সবাই বলতেছিল, এটা আমরা টিচাররা বললো আর কি, কোট করেছিল, যে এক সবাই বলতেছে যে আপনারা শীতল পিঠা দেখছেন? শীতল পিঠা, তো যারা শীতল পিঠা বা শীতই পিঠা বলে, এটার উপরের দিকটা একেবারে সাদা ফকফকা সুন্দর, কিন্তু পাতিলের সাথে যেটা থাকে ওইটা একটু কালচে দাগ হয়। বলে যে ভোটের আগে তো আমি উপরটা দেখছিলাম, ভোটের পরে এখন ক্ষমতায় বসি তো নিচেরটা দেখে যে কালো, সব 21 দফা যা বলছিলাম সবটা হবে না। এগুলো হলো পলিটিক্যাল কাজের জন্য মানুষের। এবং এই ফজলুল হক সাহেবই যখন বরিশালে নেসারাবাদে, যখন নেসারউদ্দিন সাহেব পীর সাহেব ওখানকার ভোট হয়তো কম পাবে, তখন ডিকশনারি একটাকে জুলদানের মধ্যে নিয়ে সামনে রাখছে, দেখতে যেন কোরআন শরীফ মনে হয়। ইয়া দোস্ত নেসারউদ্দিন কই হাঁক ছাড়লো, দেখতে যাবেন সব ভোট একসাথে চলে আসলো। তো জিরো টলারেন্সটাকে আমি বলি, জিরোর আগে আরও 10 লিখেন, 100% টলারেন্স, নট জিরো টলারেন্স। আপনি একটা সরকার চাইলে দেশের দুর্নীতি থাকে কিভাবে, কিন্তু সমস্যা হলে ধরবেন কাকে? বঙ্গবন্ধু তো নিজেই এগুলো বলে গেছে ওই সময়। বঙ্গবন্ধুর চাইতে বড় মনের লোক এবং দুর্নীতির যে সংজ্ঞাপনার ভাষণে আসে, এর চাইতে চমৎকার তো হয় না। খালি আর্থিক দুর্নীতি নয়, বঙ্গবন্ধু নিজেই বলছে যে সবাই পায় সোনার খনি, আমি পাই শরীর খানি, কেমন? তারপরে সব চাটার দল খেয়ে ফেলে। তারপরে কি, এরপরে কিন্তু রেড ক্রসের কম্বল নিয়ে, গাজী আমার কম্বলটা কোথায়? গাজী সাহেবরে চিনেন তো, কি আমাদের? হ্যাঁ, রেড ক্রিসেন্ট। তো অতএব দুর্নীতি চলমান প্রক্রিয়া, সরকার থাকবে, এটা কোনোটাই নেই। আর পার পেয়ে যাবে কিনা বলছেন, ওই দুইটা তো আমি অ্যাকসেপ্ট করলাম না, ওগুলো এগুলো কথার কথা। পার পেয়ে যাওয়াটা নির্ভর করে পলিটিক্যাল গুডউইলের উপর।